খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। অভিষেকের পর এবার আক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলিতে তৃণমূল সাংসদকে ঘিরে তুমুল বিক্ষোভ, মাটিতে লুটিয়ে পড়লেন দাপুটে নেতা। অভিষেককে যুবরাজ সম্বোধন করে বড় মন্তব্য বিকাশের, লিখলেন কল্যাণকে নিয়েও। ভুল করলেন, অভিষেককে ভর্তি নিতে বেসরকারি হাসপাতালের সিইওকে চাপ মমতার, ভাইরাল অডিও। সোনারপুরে অভিষেক হেনস্থা কাণ্ডে নয়া মোড়, অভিযুক্তরা লাভলি ঘনিষ্ঠ, কি বললেন প্রাক্তন বিধায়ক। প্রথম পর্যায়ের টাকা, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। মন্ত্রী হিসেবে সোমবার শপথ নেবেন বিজেপির কোন কোন বিধায়ক। শুভেন্দুর মন্ত্রিসভায় নতুন চমক কারা, দেখুন সম্ভাব্য তালিকা। বাংলায় কি চালু হতে চলেছে 2 সন্তান পলিসি, শুভেন্দুর কাছে বড় আবেদন শ্রমিক ভট্টাচার্যের। সেদিন আমরা কেউ বাঁচতাম না, নাড্ডার গাড়িতে পাথর ছোড়া হয়েছিল, অতীতের দুর্বিষহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন দিলীপ। অভিষেক হামলা বিতর্কে নতুন মোড়, অভিযুক্ত মহিলাকে বিজেপি নেতাদের সঙ্গে দেখিয়ে টুইট তৃণমূলের। হিরো হতে কেন যাও ভাই, সোনারপুর কাণ্ডে অভিষেককেই তোপ দিলীপের। তৃণমূল নেতাদের বলছি, বাড়ি থেকে বেরোবেন না, পাবলিক ক্ষেপে আছে। অভিষেকের আক্রান্ত হওয়ার ঘটনাকে নাটক কটাক্ষ দিলীপের। মাত্র একটি পরিবর্তন, আর তাতেই 4 গুণ মাইনে বাড়বে সরকারি কর্মচারীদের। জেলায় জেলায় বুলডোজার, সপ্তাহ শেষে 5 জায়গায় ভেঙে দেওয়া হলো অবৈধ নির্মাণ। কোথায় কোথায় চলল অভিযান। বিহারে সরকারি বাংলো কিছুতেই ছাড়ছেন না লালু পত্নী রাবড়ি, নোটিশ দেখে বললেন জোর করে তুলে দেখা। পুলিশকে তৃণমূলের পায়ে পড়তে হবে, হুমকি মদনের। অভিষেকের ওপর হামলার পর উত্তাল বাংলা, অতীতে বিরোধী নেতাদের রক্তক্ষরণের খতিয়ান মনে করাচ্ছে বিজেপি বামেরা। বিন্দুমাত্র বিচলিত হবেন না, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। রাতের শিলিগুড়িতে বিশেষ অভিযানে বিধায়ক, পুলিশ কমিশনার, অপরাধীদের বিরুদ্ধে 0 টলারেন্সের বার্তা। অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ দেওয়া শুরু, নবান্নের কর্মকর্তারা কবে পাবেন। অনুপ্রবেশ রুখতে মেগা অ্যাকশন, রাজ্যে নতুন হোল্ডিং সেন্টার চালুর পরই আটক শয়ে শয়ে বাংলাদেশি। পোর্টালের নিরাপত্তা ঘাটতি মেনে নিল সিবিএসসি, ব্যবস্থায় আইআইটি ও সরকারি দল। মেঘালয়ের ভুয়ো ডিগ্রিতে ল কলেজে চাকরি, আরটিআই তথ্যে বিপাকে মন্ত্রীর ঘনিষ্ঠ নেত্রী। সোশ্যাল মিডিয়ায় আদালত অবমাননা, 4 সপ্তাহে রিপোর্ট দিতে হবে ডিজিকে, বলল হাইকোর্ট। মার খেয়ে শরিক স্মরণ, দুঃসময়ে পাশে থাকার রাহুল অখিলেশদের ধন্যবাদ জানালেন অভিষেক। অস্তিত্ব সংকটে জোড়াফুল, তৃণমূলের দুর্দিনে হারানো জমি ফেরাতে বামেদেরও সামনের সারিতে একজন মমতা চাই। অফলাইনের সঙ্গে অনলাইনেও করা যাবে ফর্ম ফিল আপ, কীভাবে আবেদন অন্নপূর্ণা ভাণ্ডারে। সোমবারই মন্ত্রিসভা সম্প্রসারণ, আরও 35 মন্ত্রী শপথ নিতে পারেন পশ্চিমবঙ্গে। তৃণমূল বাংলায় যে সংস্কৃতি তৈরি করেছিল, আজ নিজেরাই তার শিকার। অভিষেকের ওপর হামলার ঘটনায় চাঁচাছোলা প্রতিক্রিয়া অধীরের। অবশেষে পূর্ণাঙ্গ শুভেন্দু মন্ত্রিসভা, সোমবার শপথ নেবেন আরও 35টি বিধায়ক। এবার কল্যাণ, মার খেয়ে রক্তাক্ত অবস্থায় বসে পড়লেন সাংসদ, শুনতে হলো চোর স্লোগান। তৃণমূলই আক্রমণ করছে, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শ্রমিকের। পিএম সূর্যঘর প্রকল্প রূপায়ণ থেকে ধাপে ধাপে স্মার্ট মিটার চালু করা, রাজ্যকে গুচ্ছ শর্ত কেন্দ্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার জনতার ক্ষোভের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক ঘনিষ্ঠ সহযোগী তথা প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলির চণ্ডীতলায় তাকে লক্ষ্য করে কালো পতাকা প্রদর্শন, দলীয় স্লোগান এবং হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাজ্যে ক্ষমতার পট পরিবর্তন তথা তৃণমূল সরকারের পতনের পর থেকেই একের পর এক শীর্ষ শাসক নেতার ওপর এই ধরনের হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল। স্থানীয় সূত্রে জানা গেছে, চণ্ডীতলা থানায় একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে যাওয়ার সময় আচমকাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পথ আটকায় একদল উত্তেজিত বিক্ষোভকারী। সাংসদকে দেখা মাত্রই চারদিক থেকে বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরে কালো পতাকা দেখাতে শুরু করে এবং চোর চোর স্লোগান দেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে সাংসদদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা কর্মী ও সহযোগীরা কোনো ক্রমে তাকে ভিড় থেকে উদ্ধার করার চেষ্টা করলে চরম হুড়োহুড়ি শুরু হয়। সেই ধস্তাধস্তির মাঝেই মাথায় হাত দিয়ে রাস্তায় পড়ে যেতে হয় দেখা যায় প্রবীণ এই সাংসদকে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারধর, কাদা ছোড়াছুড়ি, জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ। এরপর রবিবার আবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মারধরের অভিযোগ। পরপর দুদিন মার খেলেন তৃণমূল সাংসদরা। এবার এই নিয়ে মুখ খুললেন সিপিএম নেতা তথা বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কি বললেন তিনি? সম্প্রতি প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি ও তার স্বামী দেবরাজ চক্রবর্তীর সম্পত্তি সংক্রান্ত একটি মামলা লড়েন বিকাশবাবু। সেই নিয়ে কম বিতর্ক হয়নি। দলেরই একাংশ কর্মীরা তার উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন। তারই মধ্যে ঘৃতাহুতি পড়ে যখন বিকাশ মন্তব্য করে বসেন, মমতার যখন কেউ থাকবে না তার পক্ষে দাঁড়ানোর জন্য আমি থাকব। এই সকল চর্চার মধ্যেই এবার তিনি অভিষেক ও কল্যাণের ওপর নিগ্রহের ঘটনা নিয়ে মন্তব্য করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ সম্বোধন করে তিনি বলেন, এভাবে শারীরিক আক্রমণ সুস্থ স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না। তার দাবি, বিজেপি ও তৃণমূল দুই দলই কমিউনিস্টদের আটকাতে চাইছে, সেই কারণেই চক্রান্ত করে এইসব চলছে। বিকাশ লিখেছেন, বিজেপি তৃণমূল দুটি দলই অন্ধ কমিউনিস্ট বিরোধী আচরণ করে গুন্ডামিকে লালন করার পরিণতির কুচিত্র প্রকাশ পাচ্ছে। তৃণমূল সাংসদ ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় এবার রাজনীতির প্যাঁচে জড়িয়ে পড়ল শহরের নামী বেসরকারি হাসপাতালও। বিরোধী দল তৃণমূল কংগ্রেসের হুমকির মুখে পড়তে হলো হাসপাতালের সিইওকে। শনিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিন্টো পার্কের হাসপাতালে ভর্তি করাতে যান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভর্তি নেওয়ার জন্য সিইওকে মমতা চাপ দেন এবং সেই অডিওটি ভাইরাল হয়ে যায়। ভাইরাল অডিওতে শোনা যাচ্ছে, মমতা তাকে বলছেন, আপনি ভুল করলেন, মনে রাখবেন আমরা আপনাকে কিভাবে সাহায্য করেছিলাম। ভগবান আপনাকে ক্ষমা করবে না, লজ্জা হওয়া উচিত আপনার। এখন আপনি বিজেপির কথায় ভুল পথে চালিত হচ্ছেন, হাসপাতাল চালাচ্ছেন, কিন্তু যখন বিজেপি সরকার থাকবে না তখন কিন্তু আমরা বুঝে নেব। রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার এক্স হ্যান্ডেলে সেই অডিও পোস্ট করে তৃণমূল নেত্রীর ভূমিকার তীব্র নিন্দা করেছেন। শোনা গিয়েছে, সিইওর উদ্দেশ্যে মমতা বলছেন, আপনি ভুল করলেন, মনে রাখবেন আমরা আপনাকে কিভাবে সাহায্য করেছিলাম। এখন আপনি বিজেপির কথায় ভুল পথে চালিত হচ্ছেন। যদিও অডিও সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল, তবে অভিষেকের উপর জনবিক্ষোভের পর মমতার পদক্ষেপ নিয়ে সমালোচনা চলছে। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর নজিরবিহীন হামলার ঘটনায় এবার অত্যন্ত কড়া পদক্ষেপ নিল পুলিশ। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার এবং আরও 3 জনকে আটক করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, পথ আটকানো এবং সরকারি কাজে বাধা সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করেছে সোনারপুর থানার পুলিশ। তবে এই তদন্তের মাঝেই উঠে এসছে এক চাঞ্চল্যকর রাজনৈতিক মোড়। অভিযোগ উঠেছে, ধৃত হামলাকারীরা সোনারপুর দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের অত্যন্ত ঘনিষ্ঠ। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বর্তমানে কলকাতার বাইরে থাকা এই তারকা রাজনীতিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবারের ওই ডিম ও জুতো হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আকাশ গায়েন, কাজল, দেবাশিস এবং জয় সেনগুপ্ত নামে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, ধৃত আকাশ গায়েন ও তার সহযোগীরা এলাকায় প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ অনুগামী হিসেবেই পরিচিত। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি দলেরই একাংশের ক্ষোভ বা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড? এই সমস্ত জল্পনা ও অভিযোগ নস্যাৎ করে লাভলি মৈত্র সংবাদ মাধ্যমকে জানান, আমি এই মুহূর্তে কলকাতার বাইরে রয়েছি। যারা গ্রেপ্তার হয়েছেন বা যাদের নাম জড়ানো হচ্ছে তারা কেউ তৃণমূল কংগ্রেসের কর্মী বা সমর্থক নন। আমি ইতিমধ্যেই ধৃতদের ছবি দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছি। প্রতিশ্রুতি ছিল, বিজেপি সরকার গড়লে আসবে অন্নপূর্ণা যোজনা। কথা মতো অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ভাতা দিতে ফর্ম ইতিমধ্যেই প্রকাশ করেছে রাজ্য।
শুরু করে গিয়েছে আবেদন প্রক্রিয়া। তবে তাতেও চিন্তার শেষ নেই সাধারণ মানুষের। 11 পাতার ওই ফর্মে আবেদনকারীর গুচ্ছ তথ্যের পাশাপাশি পরিবারের সকল সদস্যেরও তথ্য চাওয়া হয়েছে। এই নিয়েই চিন্তায় সাধারণ মানুষজন। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমেই ফর্ম ফিল আপ করা যাবে অন্নপূর্ণা যোজনার। তবে 11 পাতার ফর্ম কিভাবে ফিল আপ হবে তা নিয়েই চিন্তায় সাধারণ মানুষ। আবার বিরোধীরা কটাক্ষ করে বলছেন টাকা না দেওয়ার জন্যই এসব করছে সরকার। এই সংক্রান্ত যাবতীয় বিতর্কের মাঝে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিধাননগরের হাসপাতালের সার্ভিক্যাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী বলেন, ফর্ম সংক্রান্ত কোনো গুজবে কান দেওয়ার দরকার নেই, প্রকল্পের টাকা সকলেই পাবেন। শুভেন্দু অধিকারীর কথায়, আগামী বুধবার আমরা অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ে টাকা উপভোক্তাদের ব্যাংকে পাঠাবো। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে, আপনাদের ফর্ম তারাই পূরণ করিয়ে দেবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আর্জি, কোনো গুজবে কান দেবেন না। উল্লেখ্য, রাজ্য সরকার তরফে জানানো হয়েছে 1 জুন থেকে চালু হবে অন্নপূর্ণা যোজনা। প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। তবে কেন্দ্র বা রাজ্য সরকার এবং কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী চাকরিজীবী বা পেনশনভোগীরা এর আওতায় আসবেন না। আগামীকাল সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে। শপথ গ্রহণ করবেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার নতুন সদস্যরা। সকাল 11টা থেকে শপথ গ্রহণ হবে লোকভবনে। শুভেন্দুর মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে বিজেপির কোন বিধায়ক জায়গা পেতে পারেন তা দেখে নেওয়া যাক। 1. শঙ্কর ঘোষ, শিলিগুড়ির বিধায়ক। উত্তরবঙ্গে বিজেপির অন্যতম মুখ শঙ্কর ঘোষ। দক্ষ সংগঠক হিসেবে বিজেপির অন্তরে পরিচিত দুবারের বিধায়ক শঙ্কর। 2. মনোজ ওরাও, বিধায়ক কুমারগ্রাম। 3. জগন্নাথ চট্টোপাধ্যায়, বিধায়ক সিউড়ি। 4. শারদত্ত মুখোপাধ্যায়, বিধায়ক বিধাননগর। 5. স্বপন দাশগুপ্ত, বিধায়ক রাসবিহারী। 6. দুধকুমার মণ্ডল, বিধায়ক ময়ূরেশ্বর। 7. তাপস রায়, বিধায়ক মানিকতলা। 8. অর্জুন সিং, বিধায়ক নোয়াপাড়া। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই একের পর এক বড় এবং নজিরবিহীন পদক্ষেপ করছে নতুন বিজেপির শুভেন্দু সরকার। অনুপ্রবেশকারীদের রুখতে ইতিমধ্যেই জেলায় জেলায় তৈরি করা হয়েছে হোল্ডিং সেন্টার। এই আবহে এবার আরও এক বড় সিদ্ধান্তের জল্পনা উস্কে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। উত্তরপ্রদেশ বা অসমের মতো এবার কি পশ্চিমবঙ্গেও কার্যকর হতে চলেছে কঠোর জন্ম নিয়ন্ত্রণ নীতি বা 2 চাইল্ড পলিসি? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই বিষয়ে এক তাৎপর্যপূর্ণ আবেদন জানিয়েছেন শ্রমিকবাবু। জানিয়ে ইতিমধ্যেই রাজ্যের রাজনীতির অন্দরে তোলপাড় শুরু হয়েছে। চিন্তায় পড়ে গেছেন অনেক মানুষ। বিজেপির রাজ্য সভাপতির স্পষ্ট দাবি, পশ্চিমবঙ্গে এবার জনসংখ্যা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের জনসংখ্যা ইতিমধ্যেই প্রায় 10 কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে। এর ওপর একদিকে রয়েছে লাগাতার অনুপ্রবেশ, অন্যদিকে উদ্বাস্তুদের চাপ। আমরা নিজেরাই যদি 7 থেকে 7টা করে সন্তান উৎপাদন করে এই জনসংখ্যা বাড়াতে থাকি, তবে তা বিপজ্জনক। এইভাবে চলতে থাকলে কোনো সরকারের পক্ষেই আর রাজ্য সামলানো সম্ভব হবে না। শ্রমিক ভট্টাচার্য আরও জানান, বাংলায় জন্ম নিয়ন্ত্রণ আইন বাধ্যতামূলক করা এখন সময়ের দাবি এবং সাধারণ মানুষও এটাই চান। এই বিষয়ে তিনি নিজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দরবার করেছেন। তার কথায়, সরকার তো কোনো নির্দিষ্ট দলের নয়, এটি সমগ্র পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। আমি নিজে মুখ্যমন্ত্রীর সামনে এই প্রস্তাব রেখেছি এবং বিষয়টি গুরুত্ব সহকারে ভেবে দেখার আবেদন জানিয়েছি। তবে শুভেন্দুবাবু চাইলেই এটা করতে পারেন, আমি মতামত জানিয়েছি। আরও পড়ুন। 10 জুন মালদায় মুখ্যমন্ত্রী শুভেন্দু 4 জেলার আধিকারিক জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক মেগা বৈঠক। ন্যাশনাল কমিশন অন পপুলেশনের টেকনিক্যাল গ্রুপ এর সাম্প্রতিক সমীক্ষা বলছে, বর্তমানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 10 কোটি 6 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। গোটা দেশের নিরিখে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং বিহারের পরেই 4র্থ স্থানে রয়েছে বাংলা। বিজেপির দীর্ঘদিনের অভিযোগ, দেদার অনুপ্রবেশের ফলেই রাজ্যের জনবিন্যাস বা ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। নতুন সরকার আসার পর অনুপ্রবেশকারীদের হঠাতে কড়া পদক্ষেপ শুরু হলেও শ্রমিক ভট্টাচার্যের এই নতুন মন্তব্য প্রমাণ করছে যে সরকার এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে হাঁটতে চাইছে। প্রবল জনরোষের মুখে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি আহত হলেও তাকে একের পর এক হাসপাতাল ফিরিয়ে দিয়েছে। কোথাও ভর্তি করানো যায়নি অভিষেককে। শেষমেশ তাকে বাড়িতে নিয়ে যান তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।
আক্রান্ত অভিষেককে নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। গতকালের প্রসঙ্গে আজ সকালে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, অভিষেক ব্যানার্জিকে হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করছেন মমতা ব্যানার্জি। হাসপাতালগুলিতে জোর করে ভর্তি করানোর জন্য মমতা ব্যানার্জি ক্রমাগত চাপ দিয়েছেন। তিনি বলেন, তৃণমূল নেতাদের বলছি, বাড়ি থেকে বেরোবেন না, পাবলিক ক্ষেপে আছেন, আমরা ভালো কাজ করছি, টিভিতে দেখুন, না হলে আমাদের হাতে এত পুলিশ নেই যে আপনাদের পাহারা দেবে, এখন বেরোবেন না বাড়ি থেকে। এরপরে দিলীপ ঘোষ বলেন, যখন নাড্ডার গাড়িতে পাথর মেরেছিল আমি নিজে সেই গাড়িতে ছিলাম, গাড়ি বুলেট প্রুফ ছিল, না হলে সেদিন আমরা কেউ বাঁচতাম না। সেটা যদি জনরোষ হয় তাহলে এটাও জনরোষ। নাটক, ড্রামা, গিমিক কিচ্ছু আর চলবে না, বদলে গেছে বাংলা, এবার ঠেলা সামলা, দেখ কেমন লাগে। তার দাবি, তৃণমূল আমলে যত বড় বড় ক্রিমিনাল তাদেরকে পুলিশ প্রোটেকশন দেওয়া হতো, কেন দেওয়া হবে? মমতা ব্যানার্জি এখনও থ্রেড কালচার চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। জামানা বদলে গেছে, এসব আর চলবে না। অভিষেক ব্যানার্জি গুন্ডা তোলাবাদ ছাড়া কারো সঙ্গে দেখা করতে যান না। প্রসঙ্গত, সোনারপুরে অভিষেক ব্যানার্জি পৌঁছতেই শুরু হয় তুলকালাম। মৃত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার মাঝপথেই অভিষেককে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। মুহূর্তে পরিস্থিতি হয় ধুন্ধুমার। প্রথমে চোর চোর স্লোগান, পরে তাকে উদ্দেশ্য করে ঢিল, ডিম, জুতো ছোড়া হয়, দেখানো হয় কালো পতাকা। প্রবল জনরোষের জেরে নিরাপত্তার স্বার্থে অভিষেককে হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হয়। এই সময় ছিঁড়ে যায় অভিষেকের সাদা জামা। এরপর অভিষেক বলেন, এখনও 1 মাস হয়নি, তার মধ্যেই এই অবস্থা। পুলিশকে বারবার বলা সত্ত্বেও এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর তিনি মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন, পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন। সেখানে গিয়ে অভিষেক বলেন, আমাকে মারার চেষ্টা করা হচ্ছে, মেরে দিক আমাকে, আমি এর শেষ দেখে ছাড়ব। একটা পুলিশ নেই, দরজা ভাঙার চেষ্টা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হলো। সোনারপুরে ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস একটি টুইট প্রকাশ করে দাবি করেছে, হামলায় অভিযুক্ত মহিলা বিজেপির সক্রিয় কর্মী। দলটির দাবি, ওই মহিলার নাম সুস্মিতা দত্ত এবং তিনি বিজেপির একাধিক শীর্ষ নেতার ঘনিষ্ঠ বলেই ছবিতে উঠে এসছে। রবিবার তৃণমূল কংগ্রেসের সরকারি এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় যুক্ত বলে অভিযুক্ত সুস্মিতা দত্তকে একাধিক ভিডিওতে দেখা গিয়েছে। তৃণমূলের তরফ থেকে আরও অভিযোগ করা হয়েছে, সুস্মিতা দত্ত বিজেপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। সেই দাবির সমর্থনে কয়েকটি ছবিও প্রকাশ করেছে শাসক দল। প্রকাশিত ছবিগুলোতে সুস্মিতা দত্তকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। একটি ছবিতে তাকে বিমানবন্দরে অমিত শাহকে অভ্যর্থনা জানাতেও দেখা যায় বলে তৃণমূলের বক্তব্য। অন্য একটি ছবিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সুস্মিতা দত্তের সেলফি তোলার দৃশ্য রয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়াও বিজেপির নেত্রী তথা মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে তার একটি ছবিও পোস্ট তুলে ধরা হয়েছে। তৃণমূলের পোস্টে প্রশ্ন তোলা হয়েছে, অভিযুক্ত মহিলার এই রাজনৈতিক যোগাযোগের সঙ্গে হামলার ঘটনার কোনো যোগ রয়েছে কিনা। একই সঙ্গে বিজেপির ভূমিকা নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছে শাসক দল। তবে এই অভিযোগের বিষয়ে বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। পাশাপাশি তৃণমূলের প্রকাশিত ছবি ও দাবিগুলি স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহল উত্তপ্ত। তার মধ্যেই অভিযুক্ত মহিলাকে কেন্দ্র করে নতুন এই দাবি ঘটনাকে আরও রাজনৈতিক মাত্রা দিয়েছে। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের। জনগণের ভেতরের যে ক্ষোভ কোথাও না কোথাও প্রকাশ পাবেই সোনারপুরে অভিষেকের ওপর হামলার ঘটনায় তোপ দিলীপ ঘোষের। শনিবার সোনারপুরে ব্যাপক জনরোষের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে ডিম, জুতো ছোড়া থেকে শুরু করে মারধর পর্যন্ত দেওয়া হয়। তার ওপর এই হামলার বিষয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ও দিলীপ ঘোষ। তার কথায়, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই, তবে এটা মানুষের ক্ষোভ বলেও মন্তব্য করেছেন দিলীপ। রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অভিষেকের সাথে যা হয়েছে তা হওয়া উচিত ছিল না। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই, কিন্তু গত 15 বছর ধরে জনগণ যা সহ্য করছে আসছে, প্রত্যেকটি মানুষকে হয়রান করা হয়েছে, কাউকে ছাড়া হয়নি, সকলের অধিকার হরণ হয়েছে। আইন ব্যবস্থা নেই, কোনো সুবিধা নেই, বাড়ির সামনে বাস চলাচল করতো সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে 10 বছর ধরে, ব্যারিকেড দিয়ে দেওয়া হয়, কে অধিকার দিয়েছে? তিনি বলেন, এক ছোট নেতাও 3-4 গাড়ি নিয়ে ঘোরেন। রাস্তায় ট্রাফিক পুলিশ নিয়ে থানায় পুলিশ নেই, সব
তৃণমূল নেতার ঘরে পুলিশ পাহারা দিচ্ছে কেন? আর অসামাজিক সব নেতারা তোলাবাজি সিন্ডিকেটরা চালানো তাদের কাজ ছিল। এরা কখনো কোনো সৎ লোকের সঙ্গে মেশেনি, নিজেদের মন্ত্রী বিধায়কদের সঙ্গেও এরা মিশতেন না, শুধু সিন্ডিকেট। অভিষেককে তোপ দেখে দিলীপ বলেন, জনগণের ভেতরের যে ক্ষোভ কোথাও না কোথাও প্রকাশ পাবেই। জনতা কতটা ক্ষিপ্ত দেখুন, ফল তার তৃণমূল চতুর্থ স্থানে। এটা দেখে বোঝা উচিত ছিল কেন ঝুঁকি নিচ্ছেন। হিরো হতে কেন যাও ভাই? যা জীবনে কখনো করেননি, রাস্তায় পা দেননি, 22 গাড়ির কনভয় নিয়ে ঘুরতেন, সেই ব্যক্তি আজ গিয়ে হিরো সাজবেন। মন্ত্রী বলেন, আমাদেরও তো অনেক মারধর হয়েছে, আমার গায়েও এমন অনেক দাগ আছে, আমি কখনো কাউকে দেখাইনি। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নাড্ডাজির সঙ্গে আমি গাড়িতে ছিলাম, তৃণমূলেরই 2টি বিধায়ক হাজার হাজার লোক নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, ইট পাথর ছুঁড়েছে, 10টা গাড়ি ভেঙেছে, জনগণ সব দেখেছে।